আমরা নিন্দা বা প্রতিবাদ জানাই। এই হত্যার সুষ্ঠু বিচার যদি না হয় সারা পৃথিবী থেকে ইহুদি পণ্য ইহুদি জাত আমরা নির্বংশ করে ছাড়ব। বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ আছে, থাকবে ইনশাল্লাহ। ইসলামের সাথে গাদ্দারি করে তারাও টিকতে পারে নাই, নব্বই টিকতে পারে নাই, বাংলাদেশের ফ্যাসিস্ট পুলিশরাও টিকতে পারে নাই, লম্বা ফেরাও যারা হবে তারাও টিকতে পারবে না। লম্বা ফেরাও যারা হওয়ার চেষ্টা করবে। আমাদের কাজ তৌহিদবাদী কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে পরিচালিত হওয়ার কাজ। সংগ্রামী ভাইরা, হযরত বলেছেন ইসলাম ডুবে যাচ্ছে, মুসলমানেরা ফতোয়া নিয়ে ব্যস্ত। সংগ্রামী ভাইরা, আমরা তাদের পক্ষে আমরা সংগ্রাম করে যেতে পারি। আমরা অস্ত্রের মাধ্যমে না হলেও ইমানি দায়িত্বের মাধ্যমে আমাদের সংগ্রামকে আমাদের বাংলাদেশ সরকার বাহাদুরের মাধ্যমে, বিশ্বের মাধ্যমে আমরা সেই ইহুদিবাদীদের সেই অন্যায় অত্যাচারের কথার মাধ্যমে হাতিয়ার ছাড়া আমাদের ইমানি হাতিয়ারের মাধ্যমে আমরা সংগ্রাম চালিয়ে আমরা বিশ্বের দরবারে জানিয়ে দিতে চাই আর কোনোদিন যেন এভাবে ফিলিস্তিনি সহ অন্যান্য দেশের মুসলমানদের উপর অত্যাচার করা না হয়। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আজকে রোজাদার, আমরা সাহারি খেয়েছি, কিন্তু আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করছি, আমরা আবেদন জানাচ্ছি বিশ্বের মুসলমানকে আপনি রক্ষা করুন। ইয়া রাব্বিল আলামিন, শুধু দোয়ার মাধ্যমে চলবে না, আমরা সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বসে বসে তিনি তাসবিহ তাহলিল করেন নাই, তিনি অনেকজন বিশ্বের জাতিগুলোর কাছে আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের এই মুসলিম নিধনের জন্য আর পায়তারা আনা হয়, এই আহ্বান জানিয়ে আমি আজ কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে সমাবেশ, এরা মূলত নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলা, অত্যাচার, নিপীড়নের প্রতিবাদে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জুতা মারো তালে তালে ইহুদিদের পণ্য বয়কট। সুপ্রিয় উপস্থিতি, এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। নর-নারী শিশুরা কি করছে? কাতরাচ্ছে, নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করছে। রব্বুল আলামিন, আমরা অত্যাচারিত, নিপীড়িত, আমাদেরকে এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করো, নচেৎ আমরা মুসলমান নর-নারী আমরা কখনো তা মাথা পেতে বুঝে থাকতে পারি না, প্রতিবাদ করে থাকতে পারি না। তাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সবিনয় আবেদন করতে চাই, প্রিয় উপদেষ্টা, আপনারা ফেসবুকে দেখবেন, আপনারা ইউটিউবে দেখবেন, আমার সন্তান যদি এভাবে না খেয়ে থাকতো, আমার মা যদি এইভাবে ইজ্জত হারিয়ে থাকতো, আমার বাবা যদি ঠাইহীন ভাবে থাকতো, আমাদের হৃদয় মেনে নিত না। আমরা মুসলিম, একই রক্তে করা, আমরা দুনিয়ার সকল মুসলিম। লেগেছে